News All India, I wish all the best. নমস্কার, নিউজ অনলাইনের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। এবার পথে পড়ুয়ারা, পথে বসে বিক্ষোভ দেখালো ছাত্রছাত্রীরা। দক্ষিণ 24 পরগনার বামনঘাটাতে স্কুল পড়ুয়ারা এবার নেমেছে পথে। ভোট শেষ হলেও এখনো রাজ্যে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের সময় বিভিন্ন স্কুলে কেন্দ্রীয় বাহিনীদের থাকতে দেওয়া হয়েছিল, এর জন্যই বন্ধ থাকে স্কুল। কিন্তু ভোট শেষ হয়ে গিয়েছে অনেকদিন, এখনো কেন্দ্রীয় বাহিনী ছাড়েনি স্কুল। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না, বন্ধ পঠন পাঠন। আর এর কারণেই আজ প্রতিবাদে নামে ছাত্রছাত্রীরা। বামনঘাটায় স্কুল পড়ুয়ারা রাস্তায় বসে বিক্ষোভ দেখায়। আমাদের ছোট বিল্ডিংয়ে আমরা টিচাররা বাচ্চাদের নিয়ে গরমের মধ্যে ভিড়ে ভিড়ে মানে আমরা কষ্ট পাচ্ছি এবং আমরা ব্যুরো রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া। বিজেপি কড়ায় বিবস্ত্র করে মার, কোচবিহারের ঘটনায় তোলপাড়। সিবিআই তদন্তের দাবি বিজেপির। এসপি অফিসের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। আলিপুরে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে ইডির রেড, আরও কয়েকটি জায়গায় তল্লাশি চালায় আজ ইডি। 2021 সালের একটি বহুজাতিক সংস্থার আর্থিক তছরূপের মামলায় তদন্তে ইডি। এই সংস্থার বিরুদ্ধে আগেও সিবিআই তদন্ত শুরু করেছে। এবার ইডি আর্থিক তছরূপের বিষয়টি তদন্ত করছে। বাড়ির মধ্যেই বিস্ফোরণ। গতকাল রাত 10টা নাগাদ জোরালো বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বাগুইহাটির অর্জুনপুর পশ্চিমপাড়া। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়ির জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। জানা যায় একটি বাড়ির আলমারির ভেতরে বিস্ফোরণ হয়। কি এমন ছিল আলমারির ভেতরে যার জেরে এত জোরালো বিস্ফোরণ হলো, তদন্ত করতে আজ ওই বাড়িতে যায় ফরেনসিক টিম। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। হাওড়া গোলাবাড়ি থানার অন্তর্গত ম্যাজেন্সি লেনে একটি বহুতলে ইডি অভিযান। আজ কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে 3 থেকে 4 জন আধিকারিক যান। সূত্র মারফত জানা যায়, একটি বহুজাতিক সংস্থার আর্থিক তছরূপের তদন্তে নামে ইডি। সেই তদন্তের সূত্র ধরেই আজ উত্তর হাওড়ার গোলাবাড়ি এলাকায় অভিযান চালায় ইডি আধিকারিকরা। কলকাতা পুরসভার সংলগ্ন নিউ মার্কেট চত্বরে এক মহিলা হকার তার বক্তব্য পুরসভার বিরুদ্ধে অভিযোগ করল সেই মহিলা। সময় এখন বিরতির পর আসছি পরের খবরে। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তেলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে।
ফিরে এলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। ধর্মতলার রাস্তা অবরোধ করে হকাররা, পরে নিউ মার্কেট থানার পুলিশ এবং ডিসি সেন্টারের হস্তক্ষেপে ওঠে অবরোধ। হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়ার মোবাইল ফোন ফিরিয়ে দিল পুলিশ। বারাসাত পুলিশের উদ্যোগে ৭৫ জন ফিরে পেল মোবাইল ফোন। অনুষ্ঠান এটা আমরা করেছি, এটার উপরে কি অনেক মোবাইল ফোনস যে হারিয়ে গেছিল সমস্ত লোকের, ওইগুলোটা আমরা রিকভার করেছি। লাস্ট 1 ইয়ার থেকে আমার কাছে যে মোবাইল লস্ট হয়ে যে কমপ্লেন্টস গুলো এসেছিল ওইগুলোটা রিকভার করে আজকে টোটাল 75 মোবাইল ফোনস আমরা অ্যাকচুয়াল ওনার্সদেরকে রিটার্ন করেছি। সময় এখন বিরতির পর আসছে পরের খবরে। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফেরালাম বিরতির পর আসছে এবারে আবহাওয়ার খবরে। দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। দিন কয়েক বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্ত। উত্তরবঙ্গেও চলছে বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সপ্তাহান্তে রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির ফলে ভ্যাপসা গরম থেকেও মিলতে পারে রেহাই। আগামী কয়েকদিনে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া। খবর মানি আমরা। শুভরাত্রি। हाय, मैं कुमार सानू और আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। খবর মানে আমরা।